আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দান সে যে করে सीता मम सुता सहधर्मचरी तव प्रतीक्षु जैनां भद्रं ते पाणिं ग्रहणीष्व पाणिना पतिव्रता महाभागा। এই সেই ধনুক, এটাকে তুলে ছিলা পরানো এমন কি কঠিন ব্যাপার? কতটা কঠিন তখনই বোঝা যাবে যখন এটাকে তুলতে হবে। অনায়াসে তুলে নেবে। শুনেছি এটাকে অনেক বড় বড় মহারথী তুলতে পারেনি। ওদের কথা ছাড়ো, ওরা দুর্বল ছিল। আমার পালা আসতে দাও, দেখবে কেমন ফুলের মতো তুলবো। তোমার পালা আসার আগে যদি অন্য কেউ তুলে ফেলে তবে? সে এখান থেকে জীবিত ফিরবে না। রাজকুমার এলেন একসাথে, মধুর মনোহর পবন বয়ে যা। আগমনী সুরেছে ওঠে শোভা, সুন্দর শ্যামল রূপের শোভা। রাজসভায় আসার সাথে সাথে সকলেই ভাবে কারাই সভাতে। পিতা যা ভেবেছিল সেই সব স্বপ্ন প্রভুর রূপে তা পূরণ হলো। প্রভুর রূপে তা পূরণ হলো। কোনো বিশেষ অতিথি মনে হচ্ছে। এমন মনে হচ্ছে যে সীতার বিবাহের কথা আগে থেকেই এর সঙ্গে ঠিক হয়ে আছে। কি? তবে আমাদের কি এমনি ডেকেছে?
সেরকমই মনে হচ্ছে। মহারাজা স্বয়ং ওনাকে স্বাগত জানাচ্ছেন। ওই বালকদের নয়, মহারিষি বিশ্বামিত্রকে স্বাগত জানাচ্ছেন। এই বালক তো তামাশা দেখতে এসেছে। তুমি কি ভাবছো? সকল সুন্দর সখীরা সাদরে নিয়ে আসিল। চলেছেন সখী সকল সুন্দরী, গে সাথে গান শুভ মনোহরি। জনক কন্যা সেজে সীতা পরূপা, ছে যায় চারিদিকে রূপের ছটা। তার রূপ দেখে সবাই হলো মুগ্ধ, চারিদিকে হাহাকার হয় মন ক্ষুব্ধ। সে যে তাকায় শুধু রামের দিকে, অবাক সবাই তার রূপ দেখে। মুনিবরের পাশে বসা দুই ভাই, চোখ যে ফেরাতে পারে না কেউ তাই, চোখ যে ফেরাতে পারে না কেউ তাই। দেব দেবী দু হাত তুলে তাদের আশীর্বাদ যে দেয়, দেব দ্বিজ মুনি ঋষি সবে মিলে পুলকিত হয়। যত ছিল বন্দি জনক ডাকিয়া পাঠায়, হয় চিত্ত আসি বন্দনা গায়। মোরা বন্দি জন, মোরা বন্দি জন মোদের রাজনেরি বীরতারি বড়াই করি। মিথিলার প্রজাপতি, মিথিলার প্রজাপতি জনক রাজের সব গরিমারি গুণগান করি। মোরা বন্দি জন। ধর্মাত্ম জনকে প্রণাম করে প্রজারা, যিনি মিথিলার নাম দিয়ে হলেন সেরা। মহারাজ জনক জাতির মুখ উজ্জ্বল করে, প্রজারা ভালোবেসে তার নাম কীর্তন করে। প্রিয় রাজা সবাইকে, প্রিয় রাজা সবাইকে নিজ সন্তানের দয়া ধর্ম প্রদান করে। মোরা বন্দি জন, মোরা বন্দি জন মোদের রাজনেরি বীরতারি বড়াই করে। মোরা বন্দি জন। মহারাজের মমতা ঠিক যেন এক নারী, যে তাকে স্মরণ করে উপকার করে তারি। মহারাজের এই বিচারের মোরা উপকারী। জনক বিধি হলেন এর অধিকারী। মিথিলাবাসী, মিথিলাবাসী ধর্মাত্মাবতারে রাজার উপর গর্ব করে। মোরা বন্দি জন, মোরা বন্দি জন মোদের রাজনেরি বীরতারি বড়াই
সেথা যেথা তুমি বললে। এখন আপনাদের সবাইকে মহারাজের বক্তব্য শোনানো হবে। শুনুন, শুনুন, মনোযোগ সহকারে শুনুন। এটা সর্ববিদিত যে রাজকুমারী সীতার বিবাহের একটাই শর্ত, যে মহাবীর শিবের এই তীর ধনুকটি তুলে ছিলা পড়াতে পারবে তারই সঙ্গে সীতার বিবাহ হবে। শোনো হে সকল মহিপাল, নেপুভুজ শিব ধনু বানাও, ভীষণ কঠিন বিভীত কাহু। রাবণ বান হয় মহাভারে, তুলিতে যায় সব যাহা বারে বারে। তা দেখে রাসব হয় দিশাহারা, রাজ ধীরাজ নয় নতহারা। ত্রিভুবনে সব জন গুণ গায় তোমারি, সুন্দর বিনয় বিচার তোমারি। এবার এই স্বয়ম্বর সভা শুরু হচ্ছে। নিজ নিজ বীরত্ব ও পরাক্রম দেখানোর জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।
আমি এই ভয়টাই করেছিলাম, মহারাজের শর্ত যদি পূরণ না হয় তবে কি হবে। আমি ওনাকে বলেছিলাম যে এরকম শর্ত রেখে কি লাভ, যাতে মেয়ের জীবন জুয়ায় পরিণত হয়। ধৈর্য রাখুন দিদি, এই সময় ধৈর্য হারাবেন না। শিবধনু তুলিতে সবাই বিফল হয়, সুরবীর সকলেই ধরাশায়ী হয়। রথী মহারথীরা ধনুক তুলিতে যায়, হাজার চেষ্টাতেও কেউ না তুলিতে পায়। ধনুক তুলিতে গিয়ে যত মহারথীরা একে এক ভূপতিত হয়। রথী মহারথীরা মাথা নত করে একে একে ফিরে ফিরে যায়। রথী মহারথীরা মাথা নত করে, সকলে একে একে ফিরে ফিরে যায়। ব্যাস, অনেক হয়েছে। এবার আর উপহাস না হলেই ভালো হয়। দেশ বিদেশ, স্বর্গ মর্তের বড় বড় রাজা ও রাজকুমার আমার শর্ত মেনে এই স্বয়ংবরে এসেছেন। আমি এও দেখছি যে এই সভায় শুধু মানবী নয়, বহু দেবতা আর দানবও মনুষ্য রূপ ধারণ করে এসেছেন। কিন্তু আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে নিজেকে নিজে পরম পরাক্রমী রণবীর সুরবীর মনে করা এই লোকেদের ভিড়ে আসল বীর একজনও পেলাম না। সীতার মতো দিব্য পত্নী, মহান যশ, অনুপম কীর্তি একসঙ্গে পাবার জন্য আমি কেবল বল আর পরাক্রমের শর্ত রেখেছিলাম। কিন্তু এই সুরবীরদের মধ্যে কেউই নিজেকে যোগ্য প্রমাণ করতে সফল হননি। এই শিব ধনুককে বেঁকিয়ে ছিলা পরানো তো দূর, কেউ একে নাড়াতেও পারেনি। যদি আমি এসব জানতে পারতাম তবে আমি এরকম জেনে শুনে নিজেকে হাসির পাত্র করতাম না।
আজ আমার দুঃখ, আমার নিরাশার কোনো পরিসীমা নেই। যদি আমি এই প্রতিজ্ঞা ভেঙে দিই তবে বংশের কলঙ্ক হয়ে থাকব, পূর্বপুরুষের সুনাম নষ্ট করব। আর যদি আমি নিজের প্রতিজ্ঞা রাখি তবে আমার কন্যা চিরজীবন কুমারী থাকবে, ওর জীবন বিফল করার পাপ আমার ঘাড়ে আসবে। আজ নিরাশার অথৈ সাগরে ডুবতে গিয়ে আমি চারিদিকে শুধু কাপুরুষই কাপুরুষ দেখতে পাচ্ছি। লজ্জায় কালো হওয়া এদের মুখ আমাকে একটাই কথা বলছে, জনক, সম্মান বাঁচাতে ডুবে মর। কারণ আজ এই পৃথিবী বীর শূন্য হয়ে গেছে। ব্যাস মহারাজ, ব্যাস। এরকম লজ্জাজনক আর অনুচিত কথা বলার আগে আপনি একবারও ভেবে দেখলেন না যে এই সভায় সূর্যবংশী রঘুকুল পুত্র শ্রী রামও রয়েছেন? মহারাজ জনক, যে সভায় রঘুবংশীদের একজন উপস্থিত থাকে সেই সভায় এই ধরনের কথা বলার সাহস কেউ করে না। আর আপনি তো সেই রঘুকুল পুত্র শ্রীরামের কাছে বীরত্বের প্রমাণ চাইছেন। আপনি এর পরিণাম জানেন? আমি দাদার দিব্যি করে বলছি, যদি আমার গুরু আমায় আদেশ দেন তবে এই পুরনো শিব ধনুক তো ছাড়, আমি পুরো ব্রহ্মাণ্ডকে দু হাতে তুলে এমন ভাবে ফেলে দেবো যে তার টুকরো টুকরো হয়ে যাবে। লক্ষণ, আমায় ক্ষমা করো দাদা, আমি তোমার অপমান সহ্য করতে পারিনি। আমাকে আদেশ দাও যাতে মহারাজ জনকের অপমানজনক কথার উচিত উত্তর দিতে পারি। শান্ত, শান্ত হও বৎস, নিজ আসন গ্রহণ করো। কাউকে অপমান করতে আমি চাইনি। প্রচন্ড হতাশায় এসব শব্দ বেরিয়ে পড়েছে। যদি কেউ অপমানিত হন তিনি আমায় ক্ষমা করুন। ওঠো হেরা, তুলে ধরো ধনুর ধার, ঋষি জনকে বিপদ করো উদ্ধার। গুরু বাক্য শুনিরা নত করি নিজ সে, হরধনু তুলিতে সে বড়ই অধীর। অনায়াসে চলে রাম জগতের স্বামী, মন মন্থর সে যে সুপথের গামী। তখন শ্রীরাম যে তাকিয়ে থাকেন, সকল হৃদয়ে যিনি জয় করেছেন।
বনবাসী, করো হে আমারে শ্রীরামের দাসী, করো হে আমারে শ্রীরামের দাসী। যার পদে পদে স্নেহ থাকে, তার কি কখনো ক্ষতি হতে পারে, তার কি কখনো ক্ষতি হতে পারে। দেখিয়া রামের সুন্দর চিত্ত অপার হলেন ওই অপরূপ দৃশ্য যেন কৃপার অনন্তরা। অনন্য দিব্য শক্তি শরীরের তেজে, কি করি ভেবে না পায় রাজসভায় যে। নদীর জল যেমন শুকায় তাপে, সময় চলে গেলে হবে পস্তাতে। এই তিনি ভাবেন সীতার সৌন্দর্য দেখি, প্রভু কুল তিলকে লক্ষ পৃথিবী লেখি। গুরুকে প্রণাম করে রাম মনে মনে, ধীরে ধীরে হর ধনু ওঠান এক টানে। যাও মা, বরমালা পরিয়ে দাও। যাও মা, যাও। শ্রী রঘুবর কমল কমল নয়নে, পরাব জয়মালা, পরাব জয়মালা। এই পুণ্য তিথি যা এসেছে এবার, আসবে না জীবনে এ মেলা, পরাব জয়মালা। শ্রী রঘুবর কমল কমল নয়নে, পরাব জয়মালা, পরাব জয়মালা। দুই চার কদম চলতে চলতে, শ্রী রঘুবরে
কাছে আসে, যেন লজ্জাবতী এক পাতার মতো লজ্জায় লজ্জায় শরমে শরমে। শ্রীরাম চকিত চিত্তে তাকায়, সীতার অদ্ভুত রূপ নিরালা। নিজের পরিচয় যে দিলে না তোমরা দুজন? আপনাকে তো সবাই ভগবান বলেন, আর ভগবান নিজের সকল ভক্তকে চেনেন। এই ভেবে যে আপনি আপনার এই ভক্তকে অবশ্যই চিনবেন, পরিচয় দেওয়া আবশ্যক মনে করিনি। এনারা অযোধ্যা নরেশ দশরথের সুপুত্র রাম ও লক্ষ্মণ। আপনি অত্যন্ত শুভ সময় এসেছেন ভগবান। আসুন, আসন গ্রহণ করুন। এরকম মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমাকে ভোলাতে পারবে না মূর্খ জনক। আমি মহেন্দ্র পর্বতে তপস্যা করছিলাম, তখন শিব ধনুক ভাঙার ভয়ঙ্কর শব্দ শুনতে পাই। তাই আমি জানতে এসেছি যে আমার আরাধ্য ভগবান শিবের ধনুককে ভাঙার দুঃসাহস কে করেছে। বলছো না কেন মূর্খ? বলো, বলো কার মৃত্যু আমাকে এখানে নিয়ে এসেছে? তাড়াতাড়ি বলো, না হলে তোমার যতদূর রাজত্ব ততদূরে সবকিছু আমি ওলট পালট করে দেব। তোর গোটা রাজ্য আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। প্রভু, শিবের ধনুককে ভেঙে দেবে এইরকম সাহস তো আপনার কোনো দাসই করতে পারে। তার জন্য কি আদেশ আপনি আমায় বলুন। সেবক হচ্ছে সে যে সেবা করে, যে শত্রুতা করে তাকে শত্রু মনে করা হয়, সর্বদা দণ্ড দেওয়া হয়। যে এই শিব ধনুক ভেঙেছে সে সহস্র বাহুর মতোই আমার শত্রু। সাবধান জনক, বিশ্বামিত্র, এখানে উপস্থিত রাজাগণ আর এই পুরো সভাকে আমি সাবধান করছি যে যেখানেই এই অপরাধী লুকিয়ে আছে তাকে সত্বর এই সভা মধ্যে উপস্থিত করা হোক, অন্যথায় আমি ওই শিবদ্রোহীকে মৃত্যুদণ্ড দেব।
এটা জেনে রেখো যে তোমাদের মধ্যে একজন প্রাণে বাঁচবে না। একটা ধনুক ভেঙে গেছে তার জন্য এত ক্রোধিত হওয়ার কারণ কি? আমরা তো ছোটবেলায় অনেক ধনুক ভেঙে ফেলেছি, সেই সময় তো কেউ রেগে যায়নি। রাজার অবাধ্য সন্তান, একটু বুঝে সুঝে কথা বল। সারা বিশ্বের সম্মানীয় শিবের ধনুককে বাচ্চাদের ধনুকের সঙ্গে তুলনা করছিস তুই? এটা সেই ধনুক যা দিয়ে শঙ্কর দিব্রাইকে বধ করেছিলেন। ব্রাহ্মণ দেবতা, আপনি ধনুকে ধনুকে পার্থক্য দেখতে পারেন। আমরা তো ক্ষত্রিয়, তীর ধনুক নিয়ে খেলা করা আমাদের দৈনন্দিন ব্যাপার। আমাদের কাছে তো সব ধনুকই একই রকম। অসভ্যতার একটা সীমা আছে। মনে হচ্ছে তো নিজের জীবনের প্রতি কোনো মোহ নেই। আমার মোহ হয়তো নেই, কিন্তু আপনার এই পুরনো ধনুকের প্রতি দেখছি অনেক বেশি মোহ। এটা ভেঙে যাওয়াতে আপনি বাচ্চাদের মতো কান্নাকাটি করছেন। রঘুবর এটাতে হাত লাগিয়েছেন আর এটা ভেঙে গেছে, এতে ওনার কোনো দোষ নেই। এর উত্তর দিন মুনিবর, অনেক ধমকেছেন আপনি। মনে হচ্ছে তুই নিজের মাকে পুত্রহীনা বানাতে চাস। আমি তো তোকে বালক মনে করে এতক্ষণ বাঁচিয়ে রেখেছিলাম। আর আমি আপনাকে একজন ব্রাহ্মণ ভেবে আপনার উপর হাত উঠাইনি। আমাদের বংশে ব্রাহ্মণদের বধ করা হয় না, তাদের রক্ষা করা হয়। অসভ্য, অহংকারী, অবাধ্য বালক। মনে হচ্ছে তুই আমায় একজন কেবল বেদ পাঠী ব্রাহ্মণ ভেবে রেখেছিস। তুই জানিস না যে আমি একজন ক্ষত্রিয় কুলনাশক, বালক ব্রহ্মচারী, অতি ক্রোধী, সেই পরশুরাম যে বহুবার এই পৃথিবীকে ক্ষত্রিয় বিহীন করে দিয়েছে। ক্ষত্রিয় রাজাদের ধ্বংস সাধন করে এই পৃথিবী বারবার ব্রাহ্মণদের দান করেছি আমি। এই কুঠার দিয়ে আমি সহস্রবাহুর হাত কেটেছি। এই কুঠার দিয়ে আমি বারবার ক্ষত্রিয়দের রক্ত পান করেছি। আর আজ তোর রক্ত দিয়ে এই কুঠারের পিপাসা মেটাবো আমি। আপনি বারবার আমাকে ভয় দেখাচ্ছেন। এমন মনে হচ্ছে যে একজন বালক ফু দিয়ে পর্বতকে ওড়ানোর চেষ্টা করছে। ব্রাহ্মণ দেবতা যে বীর, সে বেশি কথা বলে না, আঘাত করে। এটা কাপুরুষের লক্ষণ যে যুদ্ধ করার বদলে তারা নিজেদের সম্বন্ধে বড় বড় কথা বলতে থাকে। বিশ্বামিত্র, যদি এই অসভ্য বালকের ভালো চাও তবে ওকে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাও। আপনি চোখ বন্ধ করুন প্রভু, আমায় দেখতেই পাবেন না। বিশ্বামিত্র, একে আমার ক্রোধ আর পরাক্রমের পরিচয় দাও। নিজের গুণকীর্তন আপনি যেভাবে করে যাচ্ছেন তাতে অন্যের দরকারই পড়ে না। এখনো নিজের মহান কথা শোনাতে শোনাতে যদি মন না ভরে থাকে তবে শোনান যে কিভাবে আপনি এক কর্তব্যপরায়ণ কুমারের ওপর রেগে গিয়ে লক্ষ লক্ষ নির্দোষ ক্ষত্রিয়কে হত্যা করেছিলেন, বাবার ঋণ কিভাবে মিটিয়েছিলেন, মায়ের গলা এই কুঠার দিয়ে কিভাবে কেটেছিলেন। শোনান শোনান আপনার মহান কাজের পুণ্য কথা। ব্যাস, অনেক হয়েছে। আর কেউ আমায় দোষ দিও না। এই বালক এবার নিশ্চিত মারা যাবে। আশ্চর্য লাগছে যে আমার কুঠারের সামনে এসেও এখনো পর্যন্ত জীবিত আছে কি করে। আমারও অবাক লাগছে যে আমার দেবতুল্য দাদাকে মৃত্যুদণ্ড দেবার কথা আমার সামনে বলে কেউ এখনো আমার হাত থেকে বেঁচে যায়। লক্ষণ, মহামুনি, যখন বাচ্চারা দোষ করে তখন বড়দের রাগ করতে নেই। শান্ত হয়ে যান ভগবান। তুমি চুপ করো কৌশিক নন্দন। আপনার ক্রোধ শোভা দেয় না ভগবান। যদি বালক কোনো চপলতা দেখায় তবে গুরু, মাতা পিতা তা উপভোগ করে, ক্রোধিত হয় না। ভগবান, আপনি তো সব জানেন। বালকের এই কথাতে রাগ করবেন না। আর তাছাড়া ও তো আপনার কোনো অপরাধী করেনি। আপনার অপরাধী আমি। আমার দ্বারা এই ধনুক ভঙ্গ হয়েছে। দণ্ড যদি দিতেই হয় তবে আমায় দিন। আমাকে আপনার দাস মনে করে হয় আমার উপর কৃপা করুন, না হয় রাগ করুন। তা না হলে আমার প্রাণ নিন। যেভাবেই আপনার এই রাগ শান্ত হতে পারে আমি তা মেনে নিতে প্রস্তুত।
তুমিও দেখছি কম ধূর্ত নও। ভগবান শঙ্করের ধনুক ভেঙে আবার আমাকেই জ্ঞান দিতে এসেছো। ওদিকে তোমার ছোট ভাই তোমারই সম্মতিতে আমাকে অপমান করে, আমাকে রাগিয়ে দিয়ে আমার ধৈর্যের পরীক্ষা করছে, আর এদিকে তুমি হাত জোর করে আমার কাছে অনুনয় করছো। কিন্তু তোমার এই ছল চাতুরি আর চলবে না। তুমি ভাবছো যে নিজেকে নাম বলাতে তুমি মহাবীর পরশুরামের মোকাবিলা করতে পারবে। তাহলে ওটা অস্ত্র আর আমার সঙ্গে যুদ্ধ করো। আমি নিরস্ত্র রামকে কখনোই মারব না, বীরোচিত মৃত্যু উপহার দেব। আর যুদ্ধ না করলে তবে ভাই সহ তোমায় এখনই আমি মেরে ফেলবো। প্রভু, কেউ যদি যুদ্ধে আহ্বান করে তবে ক্ষত্রিয় ধর্ম অনুসারে আমি তার সঙ্গে অবশ্যই লড়ব, সে যদি স্বয়ং কাল হয় তবেও। কিন্তু আমাদের রঘুবংশীয়দের এটাও ধর্ম, আমরা গরু, ব্রাহ্মণ, নারীদের ওপর হাত তুলি না। ব্রাহ্মণ আমাদের কাছে সদা পূজনীয়, আর ওনাদের সেবা করা আমাদের পরম ধর্ম। তাই প্রভু আর সেবকের মধ্যে যুদ্ধ কিভাবে হতে পারে? আমি আপনার সমকক্ষ কিভাবে হতে পারি? ভগবান, আমার তো ছোট্ট নাম রাম, কিন্তু আপনি পরশু সমেত পরশুরাম। আপনি আপনার রামকে এখনো চেনেননি, কিন্তু আমি তো আপনার প্রভুত্বকে জানি। আপনার কাছে হারাটাও আমার জিত। विप्र वंश की अस्प्रभुताई अभय हो ही जो तुम्हें डराई। রঘুপতি রামের মুখে কথা শুনিয়া পুলকিত হইয়া ওঠে পরশুরামের হিয়া। রাম, ধরো এই ধনুক। এই ধনুক বিষ্ণু আমার পিতামহ মহারিষি বিজয়ের কাছে গচ্ছিত রেখেছিলেন। যদি বিষ্ণুর এই ধনুকে তুমি বাণ চড়াতে পারো তবে আমার সন্দেহ মিটে যাবে, আমি তোমায় চিনে ফেলবো। রাম রঘুপতি তহে ধনুক উঠায়, পরশুরামের সন্দেহ নিমেষে চলে যায়। পরশুরামের সন্দেহ নিমেষে চলে যায়। রঘুনন্দন, আপনি জানেন যে এই দৈব বিষ্ণু বাণ কখনো খালি যায় না, কিন্তু একে তো আপনি ব্রাহ্মণ, তার ওপর গুরু বিশ্বামিত্রের বোনের পৌত্র। এই জন্য আমি এই অমোঘ বাণ আপনার ওপর ছুটতে পারি না। এবার আপনিই বলুন, আমি কোনটা ধ্বংস করব? আপনার কাছে মনের গতিতে সর্বত্র আসা যাবার যে শক্তি রয়েছে তাকে, না আপনি আপনার তপবলে যে পুণ্যলোক অর্জন করেছেন তাকে ধ্বংস করব? হে রঘুনন্দন, আপনি আমার যাতায়াতের শক্তিকে ধ্বংস করবেন না, কেননা আমি যখন আমার গুরু কাশ্যপকে এই সমস্ত পৃথিবী দান করেছিলাম তখন তিনি আমায় বলেছিলেন যে তুমি এখন আর আমার রাজ্যে থাকতে পারবে না। সেই থেকে আমি কখনো রাতের বেলা পৃথিবীতে বিশ্রাম করতে পারি না। আমার রাতে
মহেন্দ্র পর্বতে যাবার জন্য সেই শক্তির ভীষণ প্রয়োজন, কিন্তু আপনি এই অমোঘ বাণ দিয়ে আমার পুণ্য লোক ধ্বংস করে দিন। এরই সঙ্গে ধ্বংস হয়ে যাবে আমার কীর্তি, আমার অহংকার, আর অহংকার জনিত আমার ক্রোধ। রাম, এটা পূর্ব দিকে চালনা করো। হে রঘুকুল তিলক, তোমার জয় হোক। জনক, তোমার অনেক জন্মের পুণ্য ফলে শ্রীরাম তোমার ধামে এসেছেন, আর রামের এই সংযোগ স্বয়ং ব্রহ্মা শিব শঙ্করের আশীর্বাদেই নিশ্চিত করেছেন। ধুমধাম করে এই বিবাহ সম্পন্ন করো, এতেই তোমার কল্যাণ হবে। রাম, তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছি। আপনার নিজের পুত্র মনে করে আমাকে আপনার স্নেহ প্রদান করবেন, আমার ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তোমার সর্বদা কল্যাণ হোক পুত্র। ব্রহ্মর্ষি, আপনার প্রিয় শিষ্য রাম ধনুক ভঙ্গ করে আমার শর্ত পূরণ করে আমায় কৃতার্থ করে দিয়েছে। এবার যা উচিত মনে করেন তাই করুন। মিথিলা নরেশ, এই বিবাহ তো ধনুকের অধীন ছিল। ধনুক ভঙ্গ হতেই বিবাহ হয়ে গেছে। তবুও তুমি তোমার বংশের নিয়ম অনুযায়ী নিজের বংশের বয়োজ্যেষ্ঠ ও গুরুজনদের জিজ্ঞেস করেই সব কাজ সম্পূর্ণ করো। আর অযোধ্যায় দূত পাঠিয়ে মহারাজ দশরথকে বলো যে উনি যেন বরযাত্রী নিয়ে জনকপুরে পৌঁছান। যথাজ্ঞা। আমি মিথিলার রাজা জনকের দূত দেবব্রত অযোধ্যার মহারাজা দশরথ ও পূজ্যবর মহর্ষি বৈশিষ্ট্যের চরণে সাদর প্রণাম জানাই। অযোধ্যায় আপনাকে স্বাগত শ্রীমান দেবব্রত। ধন্যবাদ। আমি মহারাজের সেবায় মিথিলা থেকে শুভ সংবাদ এনেছি। আপনার সংবাদ কুমার ভরত আমাকে জানিয়ে দিয়েছেন। এবার আপনার কি আদেশ প্রভু? আমাদের মহারাজ পূজ্যবর বিশ্বামিত্রের আদেশে আপনাকে নিবেদন করেছেন যে আপনি আপনার উপাধ্যায়, কুলপুরোহিত, বন্ধু বান্ধবদের সঙ্গে বরযাত্রী সহ মিথিলা নগরীতে উপস্থিত হয়ে ধন্য করুন। এ ব্যাপারে গুরুদেব নিজ মতামত জানাবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর্য দেবব্রত, অযোধ্যাপতির পক্ষ থেকে মহারাজা জনককে নিবেদন করুন যে আমরা ওনার নিমন্ত্রণ স্বীকার করলাম। আমরা শীঘ্রই শুভ মুহূর্তে বরযাত্রী সহ জনকপুরে পৌঁছব। আর আমার তরফ থেকে মিথিলা নগরীকে জানান, মিথিলা ও অযোধ্যার এই সম্বন্ধ বড়ই শুভ। এই সম্বন্ধের দ্বারা আর্যাবত্যের দুই মহান শক্তি মিলিত হবে। পূজ্যপর মহামুনি, আমি আপনাকে মহারাজা জনকের হয়ে এই আশীর্বাদের জন্যে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মহারাজ, আমাকে জনকপুরে ফিরবার আজ্ঞা প্রদান করুন, যাতে আমি আপনার আসার শুভ সমাচার আমার মহারাজাকে শীঘ্র পৌঁছাতে পারি। আপনাকে আমার পক্ষ থেকে অনুমতি দিলাম দেবব্রত। ওখানে গিয়ে আমার দুই পুত্রকে আমার স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ দেবেন।
আমার রামকে বলবেন যে তাকে ছাড়া তার পিতা সেভাবেই বেঁচে আছে, যেভাবে জলের প্রতীক্ষায় চাতক পাখি বেঁচে থাকে। শ্রী রাম ও লক্ষণকে পুত্র বলার অধিকার আপনার আছে মহারাজ। আজ সমস্ত বিশ্বের কাছে ওনারা দুজন পরাক্রম বীরত্বের অবতার। এই রকম তেজস্বী ও যশস্বী পুত্রের পিতা হবার সৌভাগ্য দেবতাদেরও হয় না মহারাজ। আপনার মতো ভাগ্যবানের দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেছি। বড় মধুর কথা বলতে পারেন দেবব্রত। আপনি আমার পুত্রের শুভ সংবাদ এনেছেন, এই জন্য আমার পক্ষ থেকে উপহার গ্রহণ করুন। আপনার মতো কীর্তিমান মহারাজের উপহার পাওয়া আমার জীবনের পরম সৌভাগ্য। কিন্তু মহারাজ, এটা আমাদের কন্যার শ্বশুর বাড়ি। এখান থেকে কিছু নেওয়া নীতি ও প্রথা বিরুদ্ধ। মহারাজ, আমায় দয়া করে ক্ষমা করুন। ধন্য তুমি, ধন্য। মহারাজা জনকের রাজদূতের এরকম সংস্কারই থাকা উচিত। রাজন, আর্য দেবব্রতর প্রতিক্রিয়া সম্মুখ। মহারাজ, আমায় আদেশ দিন। এবার গুরুদেব আজ্ঞা করুন, সেই অনুসারে সকল কাজ স্থির করা হবে। রাজন, শুভ সময়ে উপস্থিত। রামের বরযাত্রী রওনার জন্য পরশু সূর্যোদয়ের 3 ঘন্টা পরে মধ্যাহ্ন শুরু হতেই শুভ মুহূর্ত উপস্থিত হবে। গৌরী গণেশ দর্শন করে রওনা দিন। কুমার ভরত, বৎস রিপুদমন, গুরুদেব বশিষ্ঠ ও আমার পক্ষ থেকে শ্রদ্ধেয় শ্রী বামদেব জাওলি, শ্রী কাশ্যপ, অন্যান্য মহাত্মাদের সবিনয় নিমন্ত্রণ করো। সমস্ত মন্ত্রীগণ ও রাজ্যের সমস্ত নগরে নিমন্ত্রণ প্রদান করে সবাইকে আমার নিমন্ত্রণ শুনিয়ে দাও। নগরের সবাইকে রামের বরযাত্রী হবার জন্য আহ্বান জানাও। আর সেনাপতিকে চতুরঙ্গে সেনা প্রস্তুত করতে বলে দেওয়া হোক। যথাজ্ঞা পিতা। সময় কম, অনেক কাজ বাকি। যথাসম্ভব তৎপরতার সঙ্গে কাজ করতে হবে কুমার ভরত। আপনি নিশ্চিন্ত থাকুন গুরুদেব। আর্য সুমন্ত, মহারানী, রামের মঙ্গল কামনার জন্যে আমি অনুষ্ঠান করেছি, অনেক দান ধ্যান করেছি। এছাড়াও ব্রাহ্মণদের 100 গরু ভাণ্ডার ঘর থেকে অন্নবস্ত্র প্রজাদের মধ্যে বিলিয়ে দাও। যথাজ্ঞা মহারানী। এই সুযোগে মহারাজও রাজকোষের দরজা খুলে দিয়েছে। উনি উচিত কাজই করেছেন। আর্য সুমন্ত, রামের বরযাত্রী যাবার আগে ব্রাহ্মণ আর প্রজাদের এত দান করো যাতে ওনাদের চাইবার কিছু না থাকে। যে রাজার রাজত্বে প্রজাদের মধ্যে একজনও দুঃখী থেকে যায়, তার কোনো রকম উৎসব করার অধিকার থাকে না। আমাদের মহারাজ তো সদা সর্বদাই পূজাবৎসল মহারানী। আর্য সুমন্ত, মিথিলায় পৌঁছে সবার আগে সীতার মাতাকে আমার শুভেচ্ছা জানিয়ে দেবেন। ওনাকে বলবেন রামকে পুত্র সমান মনে করতে, আর সীতার জন্য যেন কোনো রকম দুশ্চিন্তা না করে। সীতা অযোধ্যায় বউ হয়ে নয়, মেয়ে হয়ে আসবে। কৌশল্যা মাতার আঁচলে সন্তানের মতো ভালোবাসা পাবে। যাও সুমন্ত,
যাও। मृत्तिके देहि मे पुष्टिं त्वयि सर्वं प्रतिष्ठितम् মগধ নরেশ, মিথিলা আপনাকে স্বাগত জানাচ্ছে। আমি বড়ই ভাগ্যবান যে আপনার চরণ স্পর্শে মিথিলা ধন্য হয়ে গেছে। মিথিলেশ্বর, আপনি আদেশ করেছেন আর আমি আপনার প্রেমের বন্ধনে বেঁধে এখানে চলে এলাম। এত সৌভাগ্য, এত প্রতিষ্ঠা আমার ভাগ্যে জুটবে এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রঘুকুলের সঙ্গে সম্বন্ধ হওয়াতে আমার বংশ মর্যাদা বেড়ে গেছে। এ কেমন কথা বলছেন বিধিরাজ? এ সংসারে কার সঙ্গে কার সম্বন্ধ হবে তার নির্ণয় কেবল বিধাতার হাতেই থাকে। তিনি শুভ সময়ে আসলে সেই সম্পর্ককে জুড়ে দেন। সেই পরমেশ্বরের ইচ্ছেতেই আজ অযোধ্যা ও মিথিলা দুজনে একে অপরের সমকক্ষ হয়ে গেছে। না মহর্ষি, সমকক্ষ নয়। আমি তো কন্যার পিতা, আপনার দাস। আপনার সমকক্ষ হব কি করে? আপনি ঠিকই বলেছেন মহারাজা। আপনি আমার সমকক্ষ কিভাবে হতে পারেন? আজ আপনি দাতা আর আমি একজন গ্রহীতা, একজন ভিখারি, যে আপনার দরজাতে আপনার কন্যাকে ভিক্ষা চাইতে এসেছে। যিনি দান করেন তিনি সর্বদাই মহান। শাস্ত্রে বলা হয় প্রতিগ্রহ দাত্রবশ। যে ন্যায় সে দাতার অধীন। এই জন্য আপনি যা আদেশ করবেন তা আমি মাথা পেতে নেব। আপনি সত্যি কত উদার মহারাজ দশরথ। আপনার স্নেহের বন্ধনে আপনি বিধিকেও বেঁধে ফেলেছেন। আপনার সঙ্গে দেবতুল্য বশিষ্ঠ, বামদেব, এই মহান বিভূতিদের স্বাগত জানানোর সুযোগ পেয়ে আমার মাথা উঁচু হয়ে গেছে। বিদেহীরাজ, আমি মনে করি মহারাজ দশরথ, মহর্ষি বশিষ্ঠ আর বরযাত্রী হয়ে আসা অতিথিদের যাত্রার ক্লান্তি মেটানোর জন্য বিশ্রাম করতে দেওয়া হোক। তারপর শুভ মুহূর্তে আপনারা দুজন সম্বন্ধী গুরুদেবের সঙ্গে বসে শ্রীরাম ও রাজকুমারী সীতার বিবাহ নিয়ে আলোচনা করুন। সেটাই উচিত কাজ। দাদা দাদা, বাবা এসেছেন, ভরত দাদা ও শত্রুঘ্ন এসেছেন। সবাই বিশ্রাম কক্ষে রয়েছেন। বাবার সঙ্গে দেখা করে আসি। না লক্ষণ, আমরা এই সময় গুরু বিশ্বামিত্রের আজ্ঞাধীন। ওনার আজ্ঞা বিনা যেতে পারি না। যখন উনি নিজে ডাকবেন তখন যাব। ধন্য তুমি রাম। তোমার সংযম, শিষ্টাচার ও আদর্শের আমি নিজে তোমাকে মহারাজ দশরথের কাছে নিয়ে যেতে এসেছি। চলো যাওয়া যাক। ভূপথের ওই জপামুনি এলেন সশরীরে, চলেন দশরথ ধীরে পায়ে, শুধু তারি তরে। মুনিরি দণ্ডবতে এই যে মহিমা ধরে,
ঠিক যেন একে পদরজ ধরে সীমা ধারে। কৌশিকনন্দন সভাতে আসিয়া কেমন আছো বলে আশীর্বাদ করে। কেমন আছো বলে আশীর্বাদ করে। কোন দণ্ডবত করে দুই ভাই, খুশিতে পারাবার হলেন রাজা মশাই। দুজনাকে দেখে যেন শত দুঃখ মেটে, মৃত শরীরে যেন প্রাণ ফিরে আসে। মৃত শরীরে যেন প্রাণ ফিরে আসে। রাম, আজ্ঞে। রাম, তোমার অযোধ্যাকে কি মনে পড়তো? হ্যাঁ। ছোট ভাই, মায়েদের তো নিশ্চয়ই মনে পড়তো। তা তো সবাইকে মনে পড়ত, কিন্তু যে কাজের জন্যে আপনি আমায় পাঠিয়েছিলেন তাতে যেন একটুও ত্রুটি না থেকে যায়, সেদিকে লক্ষ্য রাখতে গিয়ে সদাই এই কথাই মনে হতো যে আপনারা আমাদের সঙ্গেই রয়েছেন আর আমাদের পথ প্রদর্শন করাচ্ছেন। এত কম বয়সে তুমি যে আদর্শ, যে সংস্কার অর্জন করেছ, তা আমি বৃদ্ধ বয়স অবধি করতে পারিনি। এ আপনি কি বলছেন পিতাশ্রী? আমার প্রেরণার উৎস তো আপনি। আপনাকে অনুসরণ করেই কাজ করবার ক্ষমতা অর্জন করেছি আমি। আপনি তো দেবলোকে গিয়েও নিজের কীর্তিকে স্থাপন করে এসেছেন। আমি যা কিছু করেছি তা হলো আমার কীর্তির আকাঙ্ক্ষা, আমার প্রভাব, আমার প্রতিপত্তি বাড়িয়ে তোলার জন্য। কিন্তু তুমি যা কিছু করেছ, পিতার আজ্ঞা, গুরুজনেদের সেবা, প্রজাপালন, বিশ্বের মণিজনের, তপস্বীদের সুরক্ষার জন্য করেছ। এখানেই তোমার মহানতা। তোমার মতো আদর্শ পুত্রকে পেয়ে শুধু তোমার মাতা পিতাই নয়, সমস্ত রঘুবংশের মানুষের মস্তক গর্বে উঁচু হয়ে গেছে। নিজের প্রশংসা শুনে লজ্জা পাচ্ছ তুমি রাম? সকল পিতা স্নেহবশত নিজের ছেলে প্রশংসা করে থাকেন, আর আপনিও তাই করছেন। তা না হলে আমি তো শুধু তাই করেছি যা আপনার নির্দেশ ছিল। সকল পুত্রের ধর্ম পিতা নিজের মুখে না বললেও, তাও যদি পিতার মনে কোনো ইচ্ছে থাকে তবে তা প্রাণ দিয়েও পূরণ করে। এই কর্তব্যের প্রেরণা থেকেই আমি এই সকল কার্য করেছি। সকল আর্যাবর্তের সুরবীর শরীরের সমস্ত শক্তি দিয়েও যে শিবধনুককে নড়াতে পারেনি, তা ভাঙতে কার প্রেরণা ছিল রাম? যাও, বিশ্রাম করো। যতক্ষণ আমি প্রশংসা করতে থাকবো, তুমি সংকোচে কুঁকড়ে যেতে থাকবে।
যাও বৎস। ভরত দাদা, ফুলবাগান থেকে ফেরার পর রামদাদার যে অবস্থা আমি দেখলাম, কি দেখলে? সারা রাত চাঁদের দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, যখন দাদাকে আমি এমন বিচলিত দেখলাম, জিজ্ঞেস করাতে বলতে লাগলেন, লক্ষণ, মনে হচ্ছে কেউ আমার মনে শান্ত সরোবরে পাথর ছুঁড়ে দিয়েছে, যাতে প্রেমের ঢেউ তোলপাড় শুরু করেছে। প্রতিটি ঢেউয়ে সীতার ছবি, চাঁদকে দেখলেও সীতা। রামদাদা, আমি ভরতদাদাকে বলছিলাম যে বৌদিকে প্রথম দেখলাম কিভাবে। দাদা, গুরু আশ্রমে তো প্রেম শাস্ত্র পড়ানো হয় না, তাহলে তুমি এ প্রেমের শিক্ষা পেলে কিভাবে? প্রকৃতি থেকে, শত্রুঘ্ন, যা মাকে বালকের সঙ্গে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের, আর সাগরের ঢেউকে জ্যোৎস্নার সঙ্গে প্রেম করতে শিখিয়েছে। সংসারে পিতা পুত্র অথবা ভাইয়ের সম্পর্ক যেমন মানুষ তৈরি করতে পারে না, তা আগে থেকেই তৈরি হয়ে থাকে, সেই রকমই জীবনে কে তোমার পত্নী হবে এবং কবে কোথায় তার সঙ্গে দেখা হবে, তাও বিধাতা আগে থেকেই ঠিক করে রাখেন। এজন্যেই মানুষের উচিত তার সঙ্গে দেখা হলেই নিজের সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ প্রেম তাকে সঁপে দেওয়া, যাতে করে তার জীবনের অন্য কোনো দিকে মন না যায়। পূজ্য মহর্ষি বশিষ্ঠ, ব্রহ্মর্ষি বিশ্বামিত্র, মহারাজা দশরথ, এই সভায় আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আমাদের কুলগুরু মান্যবর সদানন্দ মহাশয় এই সভায় উপস্থিত গুরুজনদের সামনে বিবাহের প্রস্তাব রাখবেন। মহারাজা জনকের প্রতিজ্ঞা অনুসারে শিবধনু ভঙ্গ হলেই রাজকুমারী সীতার শ্রীরামের সঙ্গে বিবাহ হয়ে গেছে মেনে নিতে হবে, যার থেকে আর্যবর্তের দুই মহান বংশের সম্পর্ক স্থাপন হয়ে গেছে। তবুও ধর্ম ও লোকাচারের রীতি অনুযায়ী মহারাজ জনক আপনার সবার উপস্থিতিতে নিজ কন্যা সীতার বিধিপূর্বক ও ধর্মপূর্বক কন্যাদান করতে চান। এর জন্য মহারাজ জনক আপনাদের অনুমতি চাইছেন। এই কথা আপনার পুত্র শ্রীরামও বলেছেন যে বাবার অনুমতি পেলেই সীতার পানি গ্রহণ করব। আপনি যদি ওকে অনুমতি প্রদান করেন তবেই বিবাহ সম্পন্ন হতে পারে। পূজ্যবর সদানন্দ মহাশয়, আপনার কথা আমি কৃতার্থ হয়েছি। যে প্রস্তাব আপনি পেশ করেছেন তা আমার জন্য গৌরবের কথা। এই শিষ্টতার জন্য আমি মহারাজ জনককেও অভিনন্দন জানাচ্ছি। আমি পুত্র রামের জন্য গর্ববোধ করছি, কিন্তু মহারাজ জনক তো জানেন যে ইক্ষ্বায়ু বংশের দেবতা মহর্ষি বশিষ্ঠ। আমি গুরুদেবের কাছে প্রার্থনা করছি, আমাকে পথ প্রদর্শন করুন। মহারাজ জনক, বিবাহ ব্যক্তিগত কাজ নয়, এটা একটা সামাজিক সংস্কার। কেবল একজন স্ত্রী ও এক পুরুষের
বন্ধনকেই বিবাহ বলে না, কারণ এই দুই ব্যক্তির সঙ্গে তাদের সমাজ, তাদের বংশ, তাদের ধর্ম জড়িয়ে থাকে। বিবাহের অর্থ হল দুই বংশের, তাদের আচার বিচারের, তাদের সংস্কৃতির সঙ্গম। তাই আপনার কাছ থেকে আপনার কন্যার অধিকার চাইবার আগে আমাদের জন্য আবশ্যক যে আমাদের মহারাজ দশরথের বংশ পরম্পরার পরিচয় দেওয়া, আর আপনাকে বিশ্বাস দেওয়া কি রাজকুমার রাম আপনার কন্যা সীতার যোগ্য স্বামী। মহারাজ দিলীপের সুপুত্র ভগীরথ দেবলোক থেকে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসে এই আর্যভূমিকে যে মর্যাদা দিয়েছেন তা যুগ যুগ ধরে ওনাকে অমর করে রেখেছে। তারপর সেই বংশে রঘু জন্মায়, যার নামে একে রঘুবংশ বলা হয়। তারপর ভক্ত শিরোমণি অমরিশ, আর তার পৌত্র মহারাজ অজাহু। মহারাজ অজাহুর সুপুত্র হলেন মহারাজ দশরথ। এরকম যশস্বী বংশের গর্ব আর্যকুমার রাম ও লক্ষণের জন্য আমি আপনার দুই কন্যা সীতা ও উর্মিলাকে বরণ করছি। মুনিবর, আপনার উদার বচনে আমি ধন্য হয়ে গেছি। আমি অতি বিনয়ের সঙ্গে আমার সীতাকে শ্রীরামের জন্য আর আমার ছোট মেয়ে উর্মিলাকে আর্যকুমার শ্রী লক্ষণের জন্য রঘুকুলের কুলবধূ রূপে সমর্পণ করলাম। মহারাজ দশরথ, বিদহরাজ জনক এই আনন্দ মঙ্গলময় প্রকরণের পূর্ণ প্রেক্ষাপট এখনো হয়নি। যদি মহারিষি বশিষ্ঠ সম্মতি দেন তবে আমিও আমার মনের কথা প্রকাশ করতে পারি। আজ্ঞা হোক ব্রহ্মর্ষি। রাম ও লক্ষণ প্রণয় সূত্রে আবদ্ধ হয়ে অযোধ্যা যাবে, আর ভরত রিপুদমন করে কুমার থেকে যাবে। এটা উচিত নয়। মহারাজ জনকের কনিষ্ঠ ভ্রাতা শঙ্কাশ নরেশ কুশধ্বজের দুটি কন্যা আছে, মান্ডবী ও সুতকীর্তি। আমি ওই দুই কন্যার সাথে কুমার ভরত ও শত্রুঘ্নের বিবাহের প্রস্তাব রাখছি। এই প্রস্তাবের অনুমোদন আমি কি ভাষায় করব? মুনিরাজ, আপনার এই প্রস্তাবে সমস্ত বিদেহ ধন্য হয়ে গেছে। কুশধ্বজ, তোমার কন্যা মান্ডবীকে কুমার ভরতের জন্য, আর তোমার ছোট কন্যা সুতকীর্তিকে কুমার শত্রুঘ্নের জন্য কন্যাদান অবশ্যই করো। তাহলেই শুভ কাজে বিলম্ব কেন? সদানন্দ মহাশয়, 4 রাজকুমার একই দিনে বিবাহ করুক, আর 4 রাজকুমারের সম্প্রদানও একই দিনে হোক, এমন শুভলগ্ন দেখে দিন। দুদিন বাদে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, সেই দিনই 4টি বিবাহ সম্পন্ন করার পক্ষে অতি উত্তম লগ্ন। অযোধ্যাপতি দশরথ, এবার আপনি 4 রাজকুমারের মঙ্গলের জন্য তাদের গোদান করান, নান্নিমুখ ভালোভাবে আগে সম্পন্ন করান, তারপর বিবাহর শুভ কাজ সম্পন্ন করুন। যথা আজ্ঞা গুরুদেব। ॐ गणानां त्वा गणपतिगुं हवामहे प्रियाणां त्वा प्रियपतिगुं हवामहे निधीनां त्वा निधिपतिगुं हवामहे जानि गर्भधम् ॐ गणा। ও সজনী তোমাকে রূপসী সাজিয়ে দে, গয়না দিয়ে তোমাকে রূপসী সাজিয়ে দে, অপরূপ রূপে তোমাকে রূপসী সাজিয়ে দে, অপরূপ রূপে তোমাকে রূপসী সাজিয়ে দে। ও সজনী তোমারে খোপাটি সাজিয়ে দে, রূপময় করে তোমাকে আজ সজনী সাজিয়ে দে। হাতেতে তোমার মেহেন্দি লাগাই লক্ষণের নামেরই, সুন্দর রূপে
বরযাত্রী এসে গেছে, সবাই এসে গেছে, চলো 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 তাড়াতাড়ি। বরযাত্রী এসে গেছে, চলো দিদি আমরা বর দেখে আসি। চলো 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 সবাই চলো 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 চলো। বরযাত্রী এসেছে শ্রী জনকেরি দ্বারে, বরযাত্রী এসেছে শ্রী জনকেরি দ্বারে। রাজকুমারের সাথে আছেন দশরথ, সৌভাগ্যময়ী মিথিলার রাজপথ। বরযাত্রী এসেছে শ্রী জনকেরি দ্বারে, বরযাত্রী এসেছে শ্রী জনকেরি দ্বারে। ফুলের চাদরে পথেতে বেছাও, অতিথি তারা যে স্বাগত জানাও। এই সংযোগে আলোকিত রজনী, মুক্ত বিছিয়ে দাও পথে পথে সজনী। বন্ধু প্রতিবেশী সমাগমে রঘুবর, প্রবেশ করেন মিথিলার দরবারে। বরযাত্রী এসেছে শ্রী জনকেরি দ্বারে, বরযাত্রী এসেছে শ্রী জনকেরি দ্বারে। লগ্ন মণ্ডপে প্রবেশ করো হে রঘুবর, লগ্ন মণ্ডপে প্রবেশ করো। লগ্ন মণ্ডপে প্রবেশ করো হে রঘুবর, লগ্ন মণ্ডপে প্রবেশ করো। সুর নর মুনি সব দেখেন পলকে, তোমার প্রেমের দীপ জ্বালাও হে রঘুবর, লগ্ন মণ্ডপে প্রবেশ করো। আলাপ পরিচয়ের রীতি সাজাও, আলাপ পরিচয়ের রীতি সাজাও। একে অপরের প্রতি প্রীতি বাড়াও,
চরণে তোমার দেহ করি আরোপণ। গ্রহণ করো এই তুচ্ছ সমর্পণ। এই নির্ধন যা উপহার দেতাম, এই নির্ধন যা উপহার দেতাম, প্রেমেরই সাথে স্বীকার করো। এরূপ লগ্ন মণ্ডপে প্রবেশ করো, লগ্ন মণ্ডপে প্রবেশ করো। এরূপ লগ্ন মণ্ডপে প্রবেশ করো। আসুন, আপনারা আসন গ্রহণ করুন। আপনি মহারাজ জনককে অনুরোধ করুন রাজকুমারী সীতাকে মণ্ডপে নিয়ে আসতে। যথা আজ্ঞা মহর্ষি। চলে আসিছে সীতাজিকে সতী সাবিত্রী সাজেতে, ঠিক যেন তাহাকে আজিকে গজগামিনী লাগে যে। সখীরা আসে সীতার সহিত প্রেম আনন্দে মাতিতে, সীতার সহিত তাহাদের ভালোবাসাতে বাঁধিতে। তারি মনেতে বিরাজ করে যে, বিরাজ করে যে রাজা ধীরাজ একাধারে রহে সে, একাধারে রহে সে। বরাজ রামার বউ সীতা, বরাজ রামার বউ সীতা, সবে মিলে প্রভু গুণ গাও রে, সব মঙ্গল গাও রে, গাও রে সব মঙ্গল গাও রে। পাখনা পঙ্কজময় এই শরীর যেন উজ্জ্বল হয়। দেখো নতুন গানে চারিদিকে সব ওরা তোলে জয়ধ্বনি, ওরা তোলে জয়ধ্বনি, ওরা তোলে জয়ধ্বনি।
ছিল সে তা সবে জনকের জয় করে সবে অকুলে পাথারে ভাগ্য মাঝারে জনকের জয় করে সবে জয় জনকের জয় জয় সব করে, জয় জনকের জয় জয় সব করে। যত বিধি নিয়ম সব মেনে চলে সীতারামেরই বিবাহ হয়। রাজা মহারাজা যত মুনি ঋষি সব সুখেতে জয় গান করে সব দেখে দম্পতিতে পুলকিত হয়ে দান করে। রাজা জনক আজ গর্বিত হয়ে নিজ কন্যা দান সে যে করে নিজ কন্যা দান দান সে যে করে নিজ কন্যা দান সে যে করে सीता मम सुता सहधर्मचरी तव प्रतीक्षु जैनां भद्रं ते पाणिं ग्रहणीष्व पाणिना पतिव्रता महाभागा छायेवानुगता सदा। হিমবন্ত জীবী গিরিজা মহেশ্বরী হরি শ্রী সাগর প্রেম হরি শ্রী সাগর প্রেম জনক শ্রীরামের প্রতি সমর্পিত বিশ্ব চরাচর সবরতি চরাচর সবরতি বিশ্ব চরাচর সবরতি भद्रं कर्णेभिः शृणुयामदेवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवाग्वं स्वस्तो भिर्यसेमहि देवहितं यदायुः शुक्लाम्बरधरं देवं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत सर्वविघ्नोपशान्तये शरणमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोऽस्तु ते। প্রিয় রাম সীতারি সাথে আসরে দেখো হায় হায় আসরে দেখো মহিমাতার এই প্রেমের মোহ
আসরে দেখো মহিমা তার, প্রিয় রাম সীতারি সাথে। দশরথ আজ প্রসন্ন হলেন যে, ধন্য বিদেহ মুগ্ধ ধরা যে, সম্মান বাড়ালো রঘুকুল বংশে, বাতাসে প্রশংসা ছড়ালো যে তাদের, তিন লোকে কখনো ওঠেনি এমন খুশির ছন্দ। আসরে দেখো হায় হায়, আসরে দেখো মহিমা তার, প্রিয় রাম সীতারি সাথে। পণ্ডিত মুনিজন সাত পাকে বাঁধলেন, আকাশ থেকে পুষ্প বৃষ্টি ছড়ালেন, রাম সীতাকে যে সিঁদুর পরালো, গয়নায় ঢাকা মুখ লাল হয়ে উঠল। গাও রে সব মঙ্গল গান গাও, গাও রে সব মঙ্গল গান গাও, রাম সীতাকে দর্শন করে সর্ব সুখ পারে। গাও রে সব মঙ্গল গান গাও, গাও রে সব মঙ্গল গান গাও, গাও রে সব মঙ্গল গান গাও। জনক দুলারি সেজে উর্মিলা, রীতি সহিত সে বিবাহ দিলেন। ভরত লক্ষণে আর রিপু সুন্দর সহ, এলেন বশিষ্ঠ সহ মুনিরা। এলেন বশিষ্ঠ সহ সব মুনিরা। মহারাজ, আপনার সম্বন্ধী হবার সুবাদে আজ আমাদের সবার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আজ থেকে আমাকে আপনার একনিষ্ঠ সেবক ভাববেন। এই চারজনকে আপনার সেবিকা, আপনার পরিচারিকা মনে করে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আপনি একই বলছেন মহারাজ জনক? আপনি আজ এক ভিক্ষুককে 4টে অমূল্য রত্ন দিয়েছেন, যাদের উপস্থিতিতে অযোধ্যার রাজমহলের শোভা বৃদ্ধি পাবে। আপনার দান পেয়ে আমার ঘরে শূন্যতা পূর্ণ হয়ে যাবে। নিজ স্নেহ ও উদারতায় আপনি সূর্যবংশের মন জিতে নিয়েছেন। চার ভাই বধূদের নিয়ে ঘরের পথে পথে চলে, রূপের ছটা ছড়িয়ে পথে সবাই সাথে সাথে চলে। চার ভাই বধূদের নিয়ে ঘরের পথে পথে চলে। নয়ন ভরা স্বপ্ন নিয়ে কুল দেব
সুখী যে হও। বধূনি সকল ভাইয়েরা এলেন আশীর্বাদ নিতে, আশিস দিলেন মঙ্গল হোক গুরুজন গুণীজন তাই। লক্ষণ, আগুনের ব্যবস্থা করতে হবে। আগুনের ব্যবস্থা কেন? সীতাকে আগুন পেরিয়ে আমার কাছে আসতে হবে তো। বৌঠানকে আগুন পেরিয়ে আসতে হবে? হ্যাঁ। মা মা সীতাকেও? না বাবা, এটা অত্যাচার, এটা অন্যায়। লক্ষণ, দাদা, আমি আপনার কথার অর্থ বুঝতে পেরে গেছি। এর অর্থ এই যে মাতা সীতাকে নিজের পবিত্রতার প্রমাণ দেবার জন্য অগ্নি পরীক্ষা দিতে হবে। লক্ষণ, সেই সতীকেও যে আপন পতিব্রতা ধর্ম পালন করার জন্য ত্রিলোকের বিজেতা রাবণের সুখ সুবিধা আর বৈভবে ভরা মহল ত্যাগ করে ওই অশোক বনে শীত গ্রীষ্ম রোদ এবং বৃষ্টির মধ্যে মুক্ত আকাশের তলায় সবকিছু সহ্য করে কথা বলছি, তাতে সন্দেহ আর পরীক্ষার কোনো প্রশ্নই নেই। তুমি জানো না, যদি সত্যি রাবণ সীতার উপর হাত দিত, তাহলে ওই পরম সতীর তেজে ওর হাত ভস্ম হয়ে যেত। হনুমান, কেমন আছে সীতা? প্রভু, আপনি জিজ্ঞাসা করছেন কেমন আছেন মাতা? এর থেকে ভালো হতো যদি আপনি জিজ্ঞেস করতেন যে এখনো বৈরীর বেশ ধারণ করে আছেন। বানে বিদ্ধ হয়ে যেমন হরিণী ছটফট করে, জল ছাড়া যেমন মাছ ব্যাকুল হয়ে পড়ে, সেই রকমই মাতা আপন প্রাণনাথের দর্শনের জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। এখন বলুন তো প্রভু, মাতাকে আনার জন্য বিলম্ব কি কারণে করছেন? আর বিলম্ব হবে না হনুমান। তাহলে আমি ঝড়ের গতিতে গিয়ে মাতাকে নিয়ে আসছি। না হনুমান, এত চঞ্চল এত অস্থির হওয়া উচিত হবে না। মহারাজ বিভীষণ, আজ্ঞা দিন রঘুনন্দন, সীতাকে আনার উপযুক্ত ব্যবস্থা করুন। হনুমান আর যুবরাজ অঙ্গদের সাথে ওকে অশোকবন থেকে মুক্ত করে পাঠিয়ে দিন। যথাজ্ঞা অযোধ্যানাথ। আসুন হনুমান। কেন বিলম্ব করো কিবা কারুণ, সীতা জনক দুলালী রঘুবর ব্যাকুল লক্ষণ আকুল, সে পথ তোমারি। দাদা, এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? বৌঠানের আসতে দেরি হচ্ছে বলে? কিন্তু আপনি আমাকে পাঠালেন না কেন বৌঠানকে আনতে? আপনি নগরে যেতে পারতেন না? কিন্তু আমি তো যেতে পারতাম। লক্ষণ, আগুনের ব্যবস্থা করতে হবে। আগুনের ব্যবস্থা কেন?
সীতাকে আগুন পেরিয়ে আমার কাছে আসতে হবে তো? বৌঠানকে আগুন পেরিয়ে আসতে হবে? মা মা সীতাকেও? না বাবা, এটা অত্যাচার, এটা অন্যায়। দাদা, আমি আপনার কথার অর্থ বুঝতে পেরে গেছি। এর অর্থ এই যে মাতা সীতাকে নিজের পবিত্রতার প্রমাণ দেবার জন্য অগ্নি পরীক্ষা দিতে হবে। লক্ষণ, সেই সতীকেও যে আপন পতিব্রতা ধর্ম পালন করার জন্য ত্রিলোকের বিজেতা রাবণের সুখ সুবিধা আর বৈভবে ভরা মহল ত্যাগ করে ওই অশোক বনে শীত, গ্রীষ্ম, রোদ এবং বৃষ্টির মধ্যে মুক্ত আকাশের তলায় সবকিছু সহ্য করেছেন। লক্ষণ, এক রাজার কন্যা আর এক চক্রবর্তী রাজার স্ত্রী হয়ে আপন পতির সাথে খালি পায়ে বনের মধ্যে ঘুরে ঘুরে বেরিয়েছেন। ওনার পুজো করার স্থানে ওনার পরীক্ষা। কি দোষে দাদা, কি দোষে? লক্ষণ, আমার কথা শোনো। না দাদা না, আমি এই বিষয়ে একটা কথাও শুনতে চাই না। অসহায় অবস্থায় একজন অবলা নারীকে কেউ বলপূর্বক ধরে নিয়ে গেল, আর সে দোষী হয়ে গেল। দোষী তো আমি, কেননা ওনার কথায় ক্রুদ্ধ হয়ে আপনার আজ্ঞার বিরুদ্ধে ওনাকে ছেড়ে চলে গেছিলাম। সেই জন্য ওই দেবীকে যে দুঃখ সহ্য করতে হয়েছে তার দণ্ড আমার পাওয়া উচিত। দোষী উনি নন, দোষী আমি, যে ওনার রক্ষা করতে পারিনি। আর আগুন পার হতে হবে ওই নির্দোষ নারীকে। নারী জাতির বিরুদ্ধে এর থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না। আর আপনি এই অন্যায় করছেন। তবে মনে রাখবেন, আমি বৌঠানকে আমার মা মনে করি, আর ওনার পুত্র হওয়ার জন্য আমি আপনার বিরুদ্ধেও যেতে পারি। এটা তুমি কি করে ভেবে নিলে যে আমি সীতার কোনো পরীক্ষা নেব বা তার উপর সন্দেহ করব? সীতা এক মুহূর্তের জন্য আমার হৃদয় থেকে দূরে চলে যায়নি, যাকে প্রত্যেক মুহূর্তে আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখছিলাম। তার পবিত্রতা, তার সতীত্বের প্রমাণ অন্য কেউ দেবে আমাকে? লক্ষণ, কোন পুরুষের হৃদয় যদি কোনো নারীকে বিশ্বাস না করে, তাহলে অন্যের শত দেওয়া প্রমাণেও তার উপর বিশ্বাস আসে না। রাম আর সীতা আলাদা কোথায়? একই। আমি সীতার পরীক্ষা নিলে এর অর্থ হবে যে আমার নিজের উপরই বিশ্বাস নেই, আমার নিজের পরীক্ষা নিতে হবে। আমি যে কথা বলছি তাতে সন্দেহ আর পরীক্ষার কোনো প্রশ্নই নেই। তুমি জানো না, যদি সত্যি রাবণ সীতার উপর হাত দিত, তাহলে ওই পরম সতীর তেজে ওর হাত ভস্ম হয়ে যেত। এটা পরীক্ষা নয়, তাহলে আগুন পেরিয়ে আসতে হবে এসব কেন? পাগল, অগ্নিদেবের কাছ থেকে আমার সীতাকে ফিরিয়ে নিতে হবে। এই জন্যই এই কাজ করা আবশ্যক। এই কাজ করা আবশ্যক, অগ্নিদেবের থেকে সীতাকে নিতে হবে। এটা কিরকম লীলা দাদা? এ কি গুরু রহস্য? আমাকে বলুন। তুমি শুনলে তবে না বলবো। তুমি তো নিজের দাদার বিরুদ্ধেই বিদ্রোহের জন্য তৈরি হচ্ছ। দাদা আমার দিব্যি, শীঘ্রই বলুন এটা কি রহস্য? শোনো লক্ষ্য, স্বর্ণ মৃগয়া আসার আগে আমি জানতে পেরে গেছিলাম যে রাবণ সীতাকে হরণ করবে। আর যখন একদিন তুমি কাঠ কাটতে গেছিলে, তখন আমি সীতাকে বলেছিলাম, সীতা, এখন সেই সময় এসে গেছে যখন আমাদের মহত্বপূর্ণ নরলীলা করতে হবে। এই জন্য আমি তোমার সাহায্য কামনা করছি। এই জন্য যতক্ষণ আমি রাক্ষসদের বিনাশ না ঘটাচ্ছি, তোমাকে অগ্নিদেবের সুরক্ষায় থাকতে হবে। যথা আজ্ঞানাথ। হে অগ্নিদেবতা, আমি আপনার শরণে আসতে চাই, আপনি আমায় সাহায্য করুন।
আমি সীতাকে কিছু দিনের জন্য আপনার সংরক্ষণে রেখে যাচ্ছি। আপনি দেবীর রক্ষা করুন। এটা আমার সৌভাগ্য যে আপনি আমাকে এই সেবার সুযোগ দিয়েছেন। আসুন দেবী। সাহায্যের জন্য দেবী সীতার প্রতিবিম্ব ছায়া সীতার রূপ ধরে আমার সঙ্গে থেকে গেছিল। এই জন্যই এই গোপন রহস্য এতদিন তুমি জানতে না। দাদা, আমি না জেনে অনেক কিছু বলে ফেলেছি। আপনি আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন দাদা। বৌঠান, লক্ষণ সীতা এসে গেছে, সীতা এসে গেছে, এসে গেছে। আমাকে জায়গা মহারাজ সুগ্রীব, প্রভু এসব কি হচ্ছে? প্রভু, এই বানর সেনারা সীতামার দর্শন প্রার্থী। অবশ্যই। হনুমান, এইসব বানর আমার পুত্রের মতো, আর এরা নিজেদের মাতার সমান সীতাকে দেখতে চাইছেন। এই জন্য দেবী সীতাকে বলো যে ও যেন পালকি থেকে নেমে পায়ে হেঁটে আসে। পালকি রাখার জায়গা দিন, এখানে চলে আসুন। সরে যান, সরে যান, মাথা দর্শন দেবেন। দেখুন, কোলাহল করবেন না, শান্ত হন। শুনি প্রভুর বচন, ভালুক কপি হরষে, বায়ু বহে সুগন্ধ পুষ্প বৃষ্টি বর্ষে। সীতাকে প্রথম অগম্য দেখি প্রকট করতে চান অন্তর তারি। এই কারণে করুণা নিধি কহেন ছেড়ে দীর্ঘশ্বাস, শুনতে থাকেন জানকী, লাগে মনেতে বিষাদ।
প্রভুর বচন শিরে ধরেন সীতা, বলেন মনের কথা হয় বিনীতা। লক্ষণ হে ধর্মেরি প্রতিভু, আগুন জ্বালাও তুমি যে শুধু। শুনে লক্ষণ সীতার বাণী, জেগে ওঠে বিবেকে বিরহী মন খানি। লোচন সজল হাত করে জোড়, প্রভু কাছে কিছু বলার শক্তি নেই মোর। দেখে রামের ইচ্ছা লক্ষণ যায়, পাবক প্রগতির কাষ্ঠ যোগায়। পাবক প্রবল হলে বৈদেহী, হৃদয়ে হরষে নেই ভয় কিছুতেই। যদিও রাম কুবচনে মোরে দংশায়, তবু মোর রাম বিনা নাই উপায়। যে কৃষাণু সবার গতি জানেন, মোর কি হবে শ্রীখণ্ড পরিণাম। শ্রীখণ্ড সমপাবকে প্রবেশ করে সবে প্রভু মৈত্রী, জয় কৌশলেশ মহেশ বন্দিত চরণরতি অতি নির্মলী। পরাক্রমী সর্বভূপ কলঙ্ক মোচন, পাবক জ্বলে ওঠে। প্রভু চরিত্র রাখে এক নরসুর, সিদ্ধ মুনি দেখেন অপরকে। প্রভু চরিত্র রাখে এক নরসুর, সিদ্ধ মুনি দেখেন অপরকে। পাবকের পানি গ্রহে শ্রী সত্য শ্রুতি বিদিত, চিতে ক্ষীর সাগর ইন্দিরাতে। রাম করে যে জানানি, রাম করে যে জানানি। সেই রাম বামে ভাগ্য দেবী উজ্জ্বল শোভা পানি। নদী রজনী কোটে মনে হয় পঙ্কজের কলি সমান। নবনী রজনী কোটে মনে হয় পঙ্কজের কলি সমান, পঙ্কজের কলি সমান।
প্রণাম অগ্নিদেব। বৌঠান